নমস্কার, আমি ডক্টর নীলাব্জ চট্টোপাধ্যায়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, বিবেকানন্দ হসপিটাল। সো আগের ভিডিওতে আমরা যেটা দেখলাম, তাহলে পলিসিস্টিক ওভারি আর পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই দুটোর মধ্যে কী তফাৎ এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোম জিনিসটা কী বা রোগটা কী সেটা আমরা জানলাম। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে তাহলে সিস্টের সমস্যা অ্যাকচুয়ালি কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এখানে বলে রাখা দরকার যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে আপনি কি করবেন। তাহলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে প্রথমেই যে পরামর্শটা আমরা দিই সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান বা লাইফস্টাইল চেঞ্জেস। তার মধ্যে কি পড়ে? ডায়েট পড়ে, এবং ডায়েট 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। তো ডায়েটের মধ্যে আপনি কার্বোহাইড্রেট যে ডায়েট সেটা অনেকটা কম খেতে হবে। কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে কি পড়ে? ভাত, রুটি, পরোটা, লুচি, এছাড়া বার্গার, ম্যাগি, পিৎজা, এগুলো সবই পড়ছে আপনার কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে। তাহলে এগুলো আপনাকে অনেক কম খেতে হবে। সেকেন্ড হচ্ছে প্রোটিন ডায়েট, সেটা একটু বাড়াতে হবে। যেমন প্রোটিন ডায়েটের মধ্যে কী কী পড়ছে? মাছ, মাংস, ডিম, সোয়াবিন, এছাড়া গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলো আপনাকে বেশি খেতে হবে। এছাড়াও আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েট চার্টও মেনটেন করে খাওয়া দাওয়া করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এক্সারসাইজ। সবথেকে সহজ উপায় কি এক্সারসাইজের? যে প্রতিদিন 90 মিনিট করে হাঁটা। কীরকম হাঁটবেন? সেরকম ঘাম ঝরানো হাঁটা যেটাকে বলে, সেরকম ঘাম ঝরিয়ে আপনাকে হাঁটতে হবে 90 মিনিট। বা আপনি চাইলে জিমেও জয়েন করতে পারেন। তাহলে এগুলো করে আপনাকে ওজন কমানোটাই হচ্ছে মেন লক্ষ্য। এবং ওজন কতটার মধ্যে রাখবেন, কত নিচে রাখবেন, এই প্রসঙ্গে একটা ইন্ডেক্স আছে, সেটাকে বলে বিএমআই। তো এই ইন্ডেক্সটাতে কি দেখা হয় যে যদি লেস দ্যান 25 থাকে তাহলে সেটা হচ্ছে আপনার যে ঠিকঠাক আছে। তাহলে আপনার এই ইন্ডেক্সের মধ্যে দেখতে হবে যে আপনার বিএমআই যেন লেস দ্যান 25-এর নিচে থাকে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে যেটা আমরা বলছিলাম যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজটাও আপনি এরকম করে মেনটেন করবেন। আর 3 নম্বর হচ্ছে যে কী সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্ট, সেইটার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট শুরু করি। যদি দেখা যায় যে পেশেন্ট এসছে আমাদের কাছে তার পিরিয়ডের ইরেগুলারিটিস নিয়ে, পিরিয়ডের সমস্যা নিয়ে, তাহলে হরমোনাল কিছু ট্যাবলেট আছে যেটা দিয়ে ওনার পিরিয়ডসটাকে আমরা রেগুলার করতে পারি। তার সঙ্গে সঙ্গে উনি ওজন কমানো বা এই কাজগুলো করতে থাকবেন। তো আর দ্বিতীয়ত হচ্ছে আরেক ধরনের পেশেন্ট আছেন যারা আমাদের কাছে এসছেন, যাদের পিসিওএস আগে থেকেই ছিল, কিন্তু দেখা যাচ্ছে তার প্রেগনেন্সি আসছে না, প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে প্রেগনেন্সি আসছে না কেন? কারণ ডিম ফাটার একটা সমস্যার জন্যই আসছে না। তাহলে সেই ডিম ফাটানোর জন্য ওষুধ, ট্যাবলেট কিছু আছে, সেই ট্যাবলেটগুলো দিয়ে আমরা প্রথমে চেষ্টা করি, তাতে হলো না তখন ইঞ্জেকশনের মাধ্যমে দেখা যায়। এবং তারপরেও আইইউআই, যেটা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বলে, সেটা আইভিএফের আগে করা যেতে পারে। এবং তারপর লাস্ট উপায় হচ্ছে আইভিএফ। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে খুব কম সংখ্যক পেশেন্টেরই আইভিএফের দরকার পড়ে, ম্যাক্সিমাম এই 3-4টে লাইনের মাধ্যমেই হচ্ছে এসে যায়, প্রেগনেন্সি কিন্তু এসে যায়। তো তাহলে বেসিক্যালি যেটা দেখলাম যে পলিসিস্টিক ওভারিতে লাইফস্টাইল চেঞ্জ করাটাই হচ্ছে আপনার মেন লক্ষ্য থাকা উচিত। কারণ এক্ষেত্রে এটা হচ্ছে একটা লং টার্ম সমস্যা, এরকম নয় যে ওষুধ খেলেন আপনার ঠিক হয়ে গেল। এই ওজনটাকে একটা প্রপার ওয়েতে নিয়ন্ত্রণ করা, খাদ্য অভ্যাসকে চেঞ্জ করা, এটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। নমস্কার।